মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছেন। যে মাহফিলে বসলে বান্দা জীবনের গুনাহ সগীরা গুলো আল্লাহ এমনি মোচন করে দেন। সকলে পড়েন না আলহামদুলিল্লাহ। পাশাপাশি জানাই সৈয়দুল আম্বিয়া সরকারে দোয়ালা আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা, যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবী জমিনে কায়েম ও দায়েম রেখেছেন। ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো মনিটর বাড়িয়ে দেছো? মনিটর ঠিক রেখো বাবাজিরা। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত আজকে দিনে আপনার গ্রামে নওজওয়ান যুবকদের প্রচেষ্টায় দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে যাওয়া মানুষদের দিকে তাকিয়ে তাদের রুহে সবরে সানিকে কেন্দ্র করে এত সুন্দর একটা মাহফিল আল্লাহ করিয়ে নিয়েছেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনার কোমরের সমস্যা আছে, কোমরের ডিস্টার্ব, এত চেয়ার এখানে রাখলে হবে না। প্রথম মজলিস সাজান, যাদের অসুবিধা তারা চেয়ারে বসবে, নাহলে কিছু মানুষ এখানে কিছু মানুষ চেয়ারের দৃষ্টিগোচর লাগছে। বাবাজিরা, দুনিয়া পৃথিবী জমিনে আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাপী। আল্লাহ নবী দেন, নবী বলেছেন কুল্লু বনি আদামা খাত্তাউন খায়রু খাত্তাইন আত-তাওয়াবিন। আল্লাহ নবী বলেন প্রত্যেক আদম সন্তান গুনাহগার, তবে ওই গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনাহ করার পরে, পাপ করার পরে গুনার কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, মউত সকলের হবে, কবরে সকলের যেতে হবে, কেউ আমরা মউত থেকে পালাতে পারবো না। তবে বাবা, মারা তো যাব, কবরে তো যাব। কবরের কথা মনে করে দুনিয়ার জমিনে কতটা আল্লাহর ইবাদত করতে পেরেছি বাবা, কতটা আল্লাহর সন্তুষ্টি হাসিলের লোককে আল্লাহর আইন অনুযায়ী চলতে পেরেছি বাবা, সেই দিকও আমাদের খেয়াল রাখতে হবে বাবা। কেন? বিচার একদিন হবে, হিসাব একদিন হবে, জবাব একদিন আমাকে আপনাকে দিতেই হবে। হবে না? হবে না? জবাব দিতে হবে না? হবে না? বিচার হবে। তবে বাবা, বিচারের জন্য কি পুঁজি করলেন, কি পুঁজি করলাম, ভালো করে খেয়াল করে দেখলে সারা দিনে আমাদের জীবনে গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়? কথা বলে না? গুনাহ বেশি হয়। তো গুনাহ যদি বেশি হয় তো নাজাত পাবো কেমনে? কি করে নাজাত পাবো? বাবাজিরা আসেন আলোচনা করি। গুনাহ বেশি হচ্ছে, তারপরেও আল্লাহর রহমতের আশা করে বলছি ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী দয়ার নবী সাহাবা হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর বলছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, রাসূলে পাক বলেছেন মা উহিব্বা আন্না লিদ-দুনিয়া বি হাযিহিল আয়া। আল্লাহর নবী দয়ার নবী বলেন দুনিয়া পৃথিবী জমিনে আল্লাহ পাক আমাকে যদি তামাম দুনিয়া দিয়ে দেয়, ঝমঝমের একটু কমিয়ে দাও, পরিষ্কার থাক। আমাকে যদি তামাম দুনিয়া দিয়ে দেয়, তামাম রাজিত্ব যদি আমাকে দিয়ে দেয়, আর আমি আল্লাহর নবী
ওই মালামালগুলো আল্লাহর রাস্তায় খায়রাত করি, আল্লাহর রাস্তায় ব্যয় করি, তারপরেও আমি আল্লাহর নবী, আল্লাহর কোরআনের একটা আয়াত এমন আছে যে আয়াতকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, তারপরেও তামাম দুনিয়া অপেক্ষা আমি ওই আয়াতটাকে বেশি প্রাধান্য দেব। কেন না, ওই আয়াতের ভিতরে আল্লাহ তামাম উম্মাতের জীবনের গুনাহমোচন করা সুসংবাদ জানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই আয়াত শরীফটা কোন আয়াত? ওই আয়াত শরীফটা হলো আল্লাহর কোরআন পারা নম্বর 23 সূরা জুমারাত 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, ভয় পেও না, ঘাবড়ে যেও না, আমি আল্লাহ আমার রহমতের আশাটা ছেড়ে দেবে না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর কোরআনে 6666টা আয়াত। এই 6666টা আয়াতের ভিতরে একটা আয়াত সব থেকে শ্রেষ্ঠ আয়াত আল্লাহ বলেছেন, রাসূলে পাক বলেছেন। সব আয়াতের উপরে যে আয়াতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব বানিয়েছেন, ওই আয়াত শরীফটা হলো আল্লাহর কোরআন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। ওই আয়াতটা হলো আয়াতুল কুরসি। আর গোটা কোরআনের ভিতরে একটা আয়াত এমন আছে যেটা উম্মতের জীবনের গুনাহমোচনের সুসংবাদ বহন করে। ওই আয়াত শরীফটা হলো সূরাতুল জুমারাত 53 নম্বর আয়াত। বলেন না সুবহানাল্লাহ। বাবা, এই আয়াতুল কুরসির কত পাওয়ার একটু আলোচনা করি। আল্লাহর নবী, দয়ার নবী, সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার আমাকে বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত রেখেছিলেন। এই বাইতুল মাল পাহারা দিতে দিতে দেখতে পায় গভীর রাতে একটা চোর বাইতুল মালে চুরি করছে। সাহাবা হুজুর গিয়ে চোরটাকে ধরে বলছে, ওই আল্লাহর নবীর কাছে তোকে নিয়ে যাব, ছাড় হবে না, চল রাসূলে পাকের দরবারে তোকে নিয়ে যাব। আল্লাহর নবী, দয়ার নবী সাহাবাকে দেখে চোরটা কাকুতি বিনতি করে বলছো, আল্লাহর নবী সাহাবা, আমার অনেক পেট আছে, আমার অনেক পোষ্য আছে, আমি গরিব, পেটের জ্বালা এসেছি, আমার ছেড়ে দাও। আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা গরিবের কথা শুনে মনটা নরম হয়ে গেল, চোরটাকে ছেড়ে দিলেন। চোরটা চলে গেল। পরের দিনে ফজরের নামাজে আল্লাহর নবী, দয়ার নবী জিজ্ঞাসা করছেন, ও বাবা আবু হুরায়রা, ওই গত রাতে যে চোরটাকে ধরেছিলে তার খবর কি গো বাবা? আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে আমি ছেড়ে দিয়েছি। কেন? না, ও গরিব, ওর অনেক পেট আছে, এই জন্য ছেড়েছি। আল্লাহর নবী বললেন, না, ও বাজে কথা বলেছে, ফের আসবে আগামী রাতে। আল্লাহর নবী সাহাবা রাতে মাল পাহারা দিতে দিতে ফের অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে দেখে, হ্যাঁ, সেই চোর ফের হাজির হয়েছে। বাবা, আল্লাহর নবী সাহাবা চোরটাকে ফের ধরলেন। ধরে চোরটাকে বলে, আজকে তো ছাড় নেই, রাসূলের কাছে নিয়ে যাবই যাব। বাবাজিরা, চোরটা কাকুতি বিনতি করে বলছো, আল্লাহর নবী সাহাবা, আর কোনোদিন আসবো না, আমায় ছেড়ে দে রে, আমি গরিবের কারণে এসেছি, আমায় ছেড়ে দে, আর কোনোদিন আসবো না। আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা আবু হুরায়রা হুজুর আবার তাকে ছেড়ে দিয়েছে। পরের দিনে রাসূলে পাক আবার জিজ্ঞাসা করছে, ও আবু হুরায়রা, তোমার চোরের খবর কি হলো? হুজুর, ও বললে যে আর কোনোদিন আসবো না, এই জন্য কে ছেড়ে দিছি হুজুর। আল্লাহর নবী, দয়ার নবী বলছেন, না বাবা, ও মিথ্যা কথা বলছে, ফের আগামী দিন আসবে। বাবা, রাসূলে পাকের সাহাবা আবার পাহারা দিচ্ছেন। পাহারা দিতে দিতে ঠিক দেখতে পায়, হ্যাঁ, চোর হাজির হয়ে গেছে, চোর আবার এসেছে। আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরটাকে আবার ধরে কায়দা করে ধরে বলছে, হতভাগা, আজকে তো ছাড় নেই, আজকে তো ছাড় নেই, আজকে তোকে রাসূলে পাকের দরবারে নিয়ে যাবই যাব। চোরটা ওই সময় বলে, ও আল্লাহর নবী সাহাবা,
আমাকে ছেড়ে দাও। যদি তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব, যেটা তেলাওয়াত করে রাতে ঘুমালে সারা রাত আল্লাহর রহমতের মালাইকারা তোমার ঘরটাকে পাহারা দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। ছোট্টা শিখিয়ে দিল। ও আল্লাহর নবী সাহাবা, আপনি প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহর কোরআন সূরাতুল বাকারা 255 নাম্বার আয়াত, যাকে বলে আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, ইনশাআল্লাহ তাআলা সারা রাত তোমার ঘর আল্লাহর রহমতের মালাইকা পাহারা দেবে, চোর ঢুকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা চোরটাকে ছেড়ে দিয়েছে। রাসূল পাক পরের দিনে জিজ্ঞাসা করছে, বাবা চোরের খবর কি গো বাবা? আবু হুরায়রা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছি। কি শিখিয়েছে বাবা? না হুজুর আমাকে বলে যে রাতে ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমানো হয়, সারা রাত আল্লাহর রহমতের মালাইকারা ঘর পাহারা দেবে, হুজুর বাড়িতে চোর ঢুকবে না, এই জন্য আমি তাকে ছেড়েছি। আল্লাহর নবী বললেন, হ্যাঁ ও যেটা শিখিয়েছে ঠিক শিখিয়েছে, তবে জানো ও কে? না হুজুর তা তো জানেনি ওটা কে। আল্লাহর নবী দয়ার নবী বললেন, বাবা আবু হুরায়রা, ওটা হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান বাবা, ও শয়তান হলে কি হবে? যেটা শিখিয়েছে ঠিক শিখিয়েছে। তুমি রাতে আয়াতুল কুরসি পড়ে পাহারায় মেতে যাবে, আল্লাহর রহমতের মালাইকা ফারিস্তারা তোমার সঙ্গে পাহারায় নিযুক্ত হবে, শয়তান আর ওই ঘরে চুরি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, বড় আফসোস লাগে আজকে মুসলমানের ছেলেরা চোর থেকে বাঁচার জন্য, রাতে পাহারা দেওয়ার জন্য কুত্তা পুষে বাড়িতে পুষে রেখে দেয়, কুকুর পুষে বাড়ির গেটে বেঁধে রেখে দেয়। বাবা তবে একবার আয়াতুল কুরসি পড়ে বিছানায় মাথা দেওয়ার মতো সময় হচ্ছে না। আহা কি কঠিন অবস্থা আমার আপনার হয়ে গেল বাবা। তাই বলছিলাম আল্লাহর কোরআনের এই দুটো আয়াত, একটা গোটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, আর একটা হলো মুমিনের জন্য গুনাহমোচনের সুসংবাদ দেয় সূরা জুমার 53 নাম্বার আয়াত। বাবা এখানেই শেষ না। আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী বললেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবা ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহর নবী দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক যখন মাখলুক সৃষ্টির কুদরতি ইচ্ছা করেছিলেন, ওই সময় আল্লাহ পাক একটা লিপি লিখলেন, লিখে ওই লিপিটা আরশের নিকট আল্লাহ ঝুলিয়ে রেখেছে। বাবা ওই লিপিতে কি লেখা আছে জানো? ওই লিপিতে লেখা আছে, ইন্না রহমাতি সাবাকাত গদাবি, নিশ্চয়ই আমার রহমত আমার দয়ার উপরে, আমার দয়া আমার রাগের উপরে জয়লাভ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আর মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো? যে একেবারে চুপচাপ হয়ে থাকলে আমার জন্য কিরাম মনে হবে শেষ বেশ, একটু আওয়াজ করবেন বাবা। বাবাজিরা, ওয়াফি রিওয়ায়াতিন গলাযনা গযাবি, আল্লাহর নবী দয়ার নবী বললেন, অপর এক রিওয়ায়াতে আছে, আমার রহমত আমার দয়া আমার রাগের উপরে জয়ী হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, এই জন্য আমি বলি যে আমাদের জীবনে দৈনিক গুনাহ বেশি হচ্ছে, তারপরেও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চায় আমরা সকলেই ক্ষমা পাবো, নাজাত পাবো। তবে ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। ক্ষমা যদি চাইতে পারি আল্লাহ গুনাহ মুছে দেবেন। কেন? রাসূল পাক বলেছেন, বান্দা বান্দি যখন গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা যায়, ওই তওবাটা যদি খালেস নিয়াতে চায়, ইখলাসের সঙ্গে যায়, আমার আল্লাহ পাক এই ক্ষমা চাওয়ার ওসিলায় ওদের জীবনের গুনাহ এমন ভাবে মুছে দেবে, মনে হবে ওদের আমল নামায় গুনাহ বলে কিছুই ছিল না। বলেন সুবহানাল্লাহ। বাবা ভালো করে ভেবে দেখবেন একটু, দুনিয়ার জীবনে আমরা যা পাপ করি, আমরা যা অন্যায় করি, আমরা যা গুনাহ করি, এই অন্যায় আর গুনার কারণে আল্লাহ পাক যদি আমাদের ঘরে পাকড়াও করতেন, জমিনের উপরে একটা প্রাণীকেও আল্লাহ অবশিষ্ট রাখতেন না।
রাখতেন কি? যে আমি মুখের কথা বলছি না, কোরআনের কথা বলছি। আল্লাহর কোরআন পারা নম্বর 14 সূরাতুন নহলের 61 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ। আল্লাহর নবী আল্লাহ কোরআনে বলেন, দুনিয়া পৃথিবীর জমিনে মাখলুক যে অন্যায় করে, গুনাহ করে, এদের গুনার কারণে, পাপের কারণে যদি পাকড়াও করা হতো, জমিনের উপরে জিন্দা একটা প্রাণীকেও আমি আল্লাহ অবশিষ্ট রাখতাম না। যে এরপরেও আল্লাহ আমাকে আপনাকে দয়া করে বাঁচিয়ে রেখেছেন, অবকাশ দিয়েছেন, ভুলে যাবেন না। এই অবকাশ কিন্তু বেশি দিনের জন্য না। কতদিন? আল্লাহ কোরআনে বলছে, ওয়ালাকিন ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। এই অবকাশ, এই সুযোগ আল্লাহ মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত দিয়ে রেখেছেন। কেন? বান্দার কাছে যখন মালাকুল মউত আসবে, আজরাইল আলাইহিস সালাম আসবে, আপনারা চলে যান, ভয় লাগতেছে, চাপবেন, পিছার চেপে দিলে কষ্ট হয়ে যাবে, যান না, চলে যান না, আপনার ক্ষতি করবো না আমি, বসেন না। কেন? আল্লাহ নবী, দয়ার নবী বলছে, বাবা এই অবকাশ, এই সুযোগ মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মৃত্যু এসে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যত সময় বান্দার মৃত্যু এসে যাবে, আর যখন আজরাইল আলাইহিস সালাম এসে যাবে, বান্দা যখন আজরাইল আলাইহিস সালামকে দেখতে পাবে, তখন কিন্তু আর তওবা করে কাজ হবে না বাবা। অতএব সময় থাকতে আল্লাহর কাছে তওবা করো। কেন? আল্লাহর নবী, দয়ার নবী বলছেন, বাবা আল্লাহ পাক বান্দা বান্দীদের তওবাকে কবুল করবেন বলে পশ্চিম দিকে আসমানের একটা দরওয়াজা খুলে রেখেছে, যে দরওয়াজা দিয়ে বান্দার তওবাগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। বলেন না সুবহানাল্লাহ। বাবা আল্লাহ তওবা দেবেন বলে দরজা খুলে রেখেছে, তওবা গ্রহণ করবেন বলে দরওয়াজা খুলে রেখেছে। আর আমরা আহারে তওবা করে আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার মতো সময় পাইনি। আল্লাহ তাই কোরআনে নিজেই বলছেন, বাবা আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, কেন আমার বান্দা বান্দিরা এত সুযোগ থাকার পরে আমার কাছে ক্ষমা চায় না, তওবা করে না? বাবা অথচ তওবা যারা করেছে আল্লাহ তাদের ক্ষমা করে ওলি করে দিয়েছে। হাবিবে আজমি নাম শুনেছেন বাবা? যে সুদের ব্যবসাদার ছিল, কঠিন সুদের ব্যবসাদার। আল্লাহ দয়া, হাবিবে আজমি তওবা করেছে, আল্লাহ কবুল করে নিয়ে ইবাদতের ভিতর দিয়ে আল্লাহ উনাকে ওলি করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবা বিশরে হাফি বিশাল মদ্যপায়ী ছিল, মদ পান করতো বাবা, মদের বোতলে পড়ে থাকতো। ওই বিশরে হাফিকেও আল্লাহ ক্ষমা দিয়ে তাকে ওলি করে দিয়েছে। ফুজাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগদাদের জঙ্গলের এক কিনারায় বসে ডাকাতি করত, ডাকাতের নেতৃত্ব দিত। উনিও তওবা করেছেন, আল্লাহ উনার তওবা কবুল করে গুনাহ মুছে দিয়ে ওলিদের কাতারে দাঁড় করিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার, তবে আগেই বলেছি গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনাহ করার পরে গুনার কথা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আসেন, আমার আল্লাহ কেমন মুমিনদের উপরে দয়া করেন, দেখেন কেমন মাখলুকের উপরে দয়া করেন। ও আমার ফিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এক মাজুসি আগুন পূজারি বান্দা খুদার জ্বালায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার খাইনা খুদার জ্বালা, আপনি আল্লাহর রাস্তে আমায় কিছু খেতে দেন না বাবা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় মাজুসি বান্দাটাকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমায় খাদ্য দিতে পারি, তবে আগে তোমার ধর্মটাকে ত্যাগ করো বাবা, আগে তোমার ধর্মটাকে
ধর্মটাকে ত্যাগ করো। এই ধর্ম ত্যাগের কথাটা শুনে আল্লাহর বান্দা মাজুসি বান্দাটা নিরাশ হয়ে বিদায় নিয়েছিল। বাবাজিরা ওই সময় নেমে এলো আল্লাহ পাকের ঐশী বাণী। বাবা আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জানান, ও আমার খলিল, ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কাছে ওই বান্দাটা ক্ষুধা জ্বালায় এসেছে, আপনি কেন তাকে খাদ্য না দিয়ে ফিরিয়ে দিলেন? কেন না ওকে খাদ্য দিলে আপনি কি তার প্রতিদান পেতেন না? অথচ আমি আল্লাহ পাক ও বেদিন খাওয়ার পরেও, বেঈমান হওয়ার পরেও আমি আল্লাহ পাক ওকে 70 বছর রুজি দিয়ে আসছি। বান্দা বাবাজিরা এই কথাটা শুনে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোন রকমে রাতটা কাটিয়ে পরের দিনে মাজুসির ঘরে গিয়ে আওয়াজ দেয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, দরওয়াজা খুলো। মাজুসি বেরিয়ে এসে কি খবর? ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কি ব্যাপার? আপনি কেন আমায় তলব করেন? গত রাতে আমায় খাদ্য না দিয়ে ফিরিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর বান্দা, গত রাতে আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি, তবে এখন আমি আপনাকে আমার ঘরে দাওয়াত জানাতে এসেছি। বাবাজিরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা শুনে মাজুসি বান্দাটা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম গত রাতে খাদ্য না দিয়ে ফিরিয়ে দিলেন, তবে কেন এখন আমায় নিজে থেকে ডেকে দাওয়াত জানাতে এসেছেন? ব্যাপারটা কি বাবা? বাবাজিরা ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় মাজুসি বান্দা টাকে গত রাতে ওহি নাজিলের সমস্ত ঘটনাটা শুনিয়ে দিয়েছে। বাবা গত রাতে ওহি নাজিলের সমস্ত ঘটনাটা শুনিয়ে দিয়ে জানিয়েছিল। ওই সময় মাজুসি বান্দাটা বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহ পাক, যে আল্লাহ পাক আমাকে আমার জন্য এমন দয়া দেখিয়েছে, যে আল্লাহ পাক আমার জন্য এমন দয়া করে, আর আমি কিনা ওই মালিকের ইবাদত থেকে দূরে সরে মুশরিকি জিন্দেগি কাটাই। না 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 না, আপনি আমায় কালেমা পড়িয়ে দেন, আমি কালেমা পড়ে ইসলামটা গ্রহণ করে নিতে চাই, যে আর বেদিন থাকবো না হুজুর, আপনি আমায় কলেমা পড়িয়ে দেন, আমি ইসলামটাকে কবুল করে নিতে চাই, হুজুর কলেমা পড়িয়ে দেন। দুজনে উঠো, ওই মনিটরগুলো ঘুরাই মুখ করে দাও তো, দুটো ছেলে উঠো, সেই উপরের বক্সটা ওই মুখ করে দাও, দুটো লম্বা লম্বা ছেলে ওঠো, ওঠো না। আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা না করিয়ে দাও ওয়া আলা আলে। ঠিক আছে, হ্যাঁ উঠাও দাও। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ পাক এই বিষয়ে কালাম পাকের মধ্যে বললেন, আল্লাহর কোরআন পারা নম্বর 25 সূরা শুআরা 8 নম্বর আয়াত। বাবা আল্লাহ পাক বলেন, ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দা
আমি আল্লাহ পাক যদি চাইতাম তাহলে তোমার এক জাতিতে বানাতে পারতাম, তাহলে তোমাদের ঘরে এক জাতিতে বানাতে পারতাম বাবা। তবে আমি আল্লাহ পাক যাকে চাই তাকে আমার রহমতের মধ্যে প্রবেশ করাই বাবা। বাবাজিরা এবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, আল্লাহর নবীর চাচা যান, আল্লাহর নবীর চাচা যান আবু তালিব ইন্তিকালের সময় আল্লাহর নবী চাচা জানের ঘরে গিয়ে বলেছিলেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আপনি একটাবার কালেমা শরীফ পড়েন না চাচা। চাচা রে একটাবার কালেমা শরীফ পড়লেন, আমি আল্লাহর নবী আপনার জন্য কিয়ামতের মাঠে জমিনদার হব। বাবাজিরা আল্লাহর নবীর এই কথা চাচা যান মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাই বাবা। আল্লাহর নবী চাচা যান কালেমা পড়তে চায় না বাবা। ওই সময় আল্লাহ পাক কালাম নাজিল করে জানিয়েছিলেন, ও আমার হাবিবে পাক, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবি, ও আমার প্যারা, আপনি চাইলেই কাউকে হিদায়াত করতে পারেন না, তবে আমি আল্লাহ পাক যাকে চাই তাকে হিদায়াত দান করি বাবা। আর কে হিদায়াত হবে না হবে, ওহুয়া আলামু বিল মুহতাদিন, আর কে হিদায়াত হবে না হবে এটা আমার আল্লাহ পাক ভালো জানে বাবা। একটু মহাব্বতে বললেন না সুবহানাল্লাহ। বাবাজিরা অতএব এখান থেকে বোঝা যায় দুনিয়া পৃথিবীর জমিনে হুজুর হাজরাত ওয়াজ শুনিয়ে কাউকে হিদায়াত করে দিতে পারবে না, তবে হুজুরেরা হিদায়াতের বাণী শোনাতে পারে, হিদায়াতের দিকে ডাক দিতে পারে। হিদায়াত হবে না হবে সেটা আল্লাহু আলাম। বাস্তব দেখেন, কিছু মানুষ দুনিয়া এমন আছে, মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে বাবা, এরপরেও অনেক ছেলেকে এমন দেখা গেছে যে রমজান মাসে রোজা করেনি, যে দেখা গেছে না যায় না, রমজান মাসে রোজা করেনি, কিন্তু খবর নিয়ে দেখা গেছে আমার নখদর্পণে পেয়েছি কিছু অমুসলিম ঘরের ছেলে, জন্মসূত্রে তারা অমুসলিম, এরপরেও তারা গোপনে গোপনে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে তারা রমজান মাসে রোজা রেখে দিয়েছে। বাবা বড় কষ্ট লাগে, মুসলমানের ছেলে হয়ে যদি রমজান মাসে রোজা না করে, বাবা মোষের মতো গতল নিয়ে দুনিয়া করতে কষ্ট হয় না? আর রোজার কথা বললে বলে আমার শরীর খারাপ, পেরে উঠিনি। কি ঠিক না ভুল বলছি বাবা? বাবা কিয়ামত হাসরের মাঠে আল্লাহ পাক যদি বলেন, ওই আমার বান্দারা তোরা ঠিক মতো নামাজ কালাম পড়িসনি কেন রে? কিছু পড়িছিস, কিছু ছেড়ে দিছিস, ঠিক মতো নামাজ আদা করতে পারিসনি, কি ব্যাপার? বান্দা যদি ঘুরিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জ্বালায় পারিনি, আল্লাহ আল্লাহ শয়তান ছেড়ে রেখেছিলেন, তাদের জ্বালায় পারিনি, আল্লাহ জানিনি আল্লাহ দয়াবান কতটা ক্ষমা করবেন কি করবেন না। তবে বা আল্লাহ যদি ঘুরিয়ে বলে, ওই আব্দুল জুব্বার, সলিমউদ্দিন, তোদের জন্য রোজা দিয়েছিলাম, রোজা করিসনি কেন? বাবা বান্দা যদি ঘুরিয়ে বলে, আল্লাহ শয়তান দেশো তার জ্বালায় পারিনি, এ কথা কি সেদিন ধোপে টিকবে? কথা বলে না, টিকবে না। কেন? শয়তান তো রমজান মাসে বাঁধা, তুই শয়তান রোজার মাসে পাচ্ছিস কোথায়? যে ওসব বাহানা ধোপে টিকবে না। বাবা রোজার মাসে শয়তান বাঁধা থাকলে কি হবে? শয়তান শয়তানি করে 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 কিছু মানুষকে এমন করে দিয়ে যায় বাবা, মানবরূপী শয়তান তৈরি করে দে, তারপর জেলখানায় বন্দী হয়। শয়তান বন্দী থাকলে কি হবে? এ মানবরূপী শয়তান তারাই অ্যাকশন চালায়। কি ঠিক না ভুল বলছি বাবা? বাবা
মানুষ শয়তান, অন্তর শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান আছে না নাই? আছে। ও আমার প্রিয়জনেরা, যে আলোচনা করছিলাম বাবা, আল্লাহ পাক মুমিনদের ঘরে কেমন ভাবে দয়া করে দেখে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাকের ওয়াদারে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বিশাল নৌকা তৈরি করছিলেন বাবা, বিশাল কিস্তি তৈরি করছিলেন বাবা। ওই না সময় একটা বৃদ্ধা মহিলা গুটি গুটি পায় ইব্রাহিম নূহ আলাইহিস সালামের কাছে এসে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর খলিল নূহ আলাইহিস সালাম, আপনি কিস্তি তৈরি করছেন, কি করবেন বাবা? এই বিশাল নৌকা কোথায় চালাবেন? চারিদিকে তো মরুভূমি আর মরুভূমি বাবাজিরা। ওই সময় নূহ আলাইহিস সালাম জানিয়েছিলেন, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, বিশাল পেলাবন আসতে চলেছে মা। ওই পেলাবনে বেঈমান ধ্বংস হয়ে যাবে মা। আর এই কিস্তির ওসিলায় আল্লাহ ইমানদারদের ঘরে বাঁচিয়ে নেবেন মা। বাবাজিরা, বুড়িমা ওই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, তবে যখন পেলাবন আসবে বাবা, আমায় একটু ডাক দেবে বাবা, আমি ওই কিস্তিতে চড়ে জানে বাঁচতে যাই। বাবাজিরা, এরপরে যখন বিশাল প্লাবন আসার সংকেত দেখা দিল বাবা, নূহ আলাইহিস সালামের বাড়ির উনুনের ভিতর থেকে আগুন যখন জাহিরি হয়ে পানি যখন বার হলো বাবা, নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন প্লাবন আসার সময় হয়ে গিয়েছে। ওই সময় নূহ আলাইহিস সালাম সাথী সঙ্গীদের ঘরে নিয়ে, নিজের উম্মতের ঘরে নিয়ে, আর জন্তু জানোয়ার পশু পাখি জোড়ায় জোড়ায় নিয়ে নৌকায় ওঠার কাজে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছিলেন বাবা, নূহ আলাইহিস সালাম বুড়িমার কথাটা ভুলে গেছিল বাবা। বাবাজিরা, আস্তে আস্তে পানি বাড়তে বাড়তে জাহাজ ভেসে গেল, দুনিয়া তলিয়ে গেল, বেদিন বেঈমান নাস্তে নাবুদ হয়ে গেল। ওই জাহাজটা নয় নয় করে কম বেশি 40টা দিন পানিতে ভাসমান ছিল বাবা। তবে ওই জাহাজের ভিতরে যখন খাদ্য পানি ফুরানোর সময় হয়ে গেল, খাদ্য পানি ফুরাতে লাগলো বাবা। ওই সময় আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, খাদ্য পানি ফুরাতে বসেছে, কি হবে আল্লাহ? আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামে নূহ আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়ে ওই নৌকাটা 40 দিনের মাথায় যদি পর্বতে ঠাই দিয়েছিল বাবা। জাহাজটা দাঁড়িয়ে গেল, পানিগুলো আস্তে আস্তে নেমে গেল বাবা, জমিনটা দেখা দিল বাবা। এক এক করে জাহাজবাসীরা জমিনে নেমে গেল। ওরকম একটা সময় বুড়ি মহিলাটা কোথায় ছিল, টুকটুক করে এসে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী,
নূহ আলাইহিস সালাম আপনি বলেছেন প্লাবন আসবে, কবে আসবে বাবা? আপনার ওই প্লাবনের অপেক্ষায় তো আমি থাকি বাবা রে, তোমার ওই প্লাবনটা কবে আসবে বাবা? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বুড়ি মহিলাটাকে দেখে অবাক হয়ে গিয়ে বলেছিল, মা ও মা বুড়ি মা, ও মা বুড়ি মা, প্লাবন এসেছিল মা, বেঈমানেরা তলিয়ে গেল মা, আমারে মা। আর এই কিস্তির ওসিলায় আমার আল্লাহ পাক ঈমানদারদের গানে বাঁচিয়ে নিয়েছে মা। ও মা বুড়ি মা, তুমি কোথায় ছিলে মা? মা তোমার কথা তো আমি ভুলে গিয়েছিলাম মা। বুড়ি মা ওই সময় বলেছিলেন, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, যে আল্লাহ পাক এই কিস্তির ওসিলায় ঈমানদারদের বাঁচিয়েছে বাবা, ওই আল্লাহ পাক আমার কুড়ে ঝুপুড়ির ওসিলায় আমাকে বাঁচিয়ে নিয়েছে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বিজনেরা, আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মেহেরবান বাবা। আমার আল্লাহ পাক মুমিনদের ঘরে সর্বসময় হিফাজত করে। আল্লাহ তাই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মাইদা 23 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলে রে, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দারা, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, তোমরা আল্লাহর রহমতের উপরে ভরসা করো, কেননা নিশ্চয়ই আল্লাহর উপরে ভরসা করা মুমিনদের জন্য কর্তব্য। যে আল্লাহর রহমতের উপরে ভরসা করে চলতে হবে বাবা। এই জন্য তো বলেছি গুনাহ আমাদের বেশি, নেকি কম, তারপরেও বলছি ইনশাআল্লাহ নাজাত পাবো। কেন? আল্লাহর নবী দয়ার নবী বলেছেন, বাবা সাহাবারা আমলের বড়াই করবে না, আমলের উপরে ভরসা করবে না, ভরসা করবে আল্লাহর রহমতের উপরে। কেন? নাজাত আমল দেবে না, নাজাত পাওয়া যাবে আল্লাহর দয়ায়। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। তবে আল্লাহর রহমত ও দয়ার আশাটা ছাড়বে না, যে আর ইবাদতটা ছেড়ে দেবে না। আল্লাহর রহমতের আশা কলিজায় নিয়ে দুনিয়ায় আল্লাহর আইন ছেড়ে দুনিয়া করবা বাবা, ও আশা করে কাজ হবে না। আমি আশা করতেছি আল্লাহ আমার জমিতে যেন ফসল ভালো হয়, এবারে যেন ধান চাষটা ভালো হয়। ও বাপ, শুধু আশা করতেছি আর নামাজের পার্টি দিবসে কেনতেছি, এদিকে খবরলে দেখা যায় জমিন ফাঁকা, বীজও ফেলেনি, চারাও লাগায়নি, শুধু আশা করতেছি আল্লাহ তুমি দেবে, তোমার রহমতের আশা করতেছি, আমার খেত ভর্তি করে দাও। ও চারা না লাগানি গাছ হবে, চাষ না করলে ফল হবে বাবা। চাষ করতে হবে, তারপরে আল্লাহর রহমতের আশা করতে হবে, ইনশাআল্লাহ নাজাত পাওয়া যাবে। আমরা তো বাপ না খেটে রোজের দাম লোয়া মানুষ বেশি বাপ, তবে মাল দেয় ভালো। আমার কাছে ভাঙড়ের দিকে গন্ডগোল খুব বাবা। না খেটে রোজের দাম লোয়া মানুষ আমরা বেশি। সমস্যা এই জায়গায় খাটতে হবে, খাটতে হবে। মান জাদ্দা ওয়াজাদাহু, যে চেষ্টা করে আল্লাহ তার ফল দান করেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী সাহাবা